টাঙ্গাইলে হামের উপসর্গে জলাতঙ্কের টিকা দেওয়ার অভিযোগের মাস না পেরোতেই এবার ভোলায় হামের উপসর্গে অ্যালার্জির চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে ১.৫ মাস লড়াই করে মৃত্যু হয় শিশুটির। এদিকে সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে সদর হাসপাতালের অব্যবস্থাপনাকে দুষছে তার পরিবার। ছোট্ট শরীরে ১.৫ মাস ধরে চলে বেঁচে থাকার লড়াই। তবে শেষ পর্যন্ত হামের কাছে হারতে হয় ৪ মাসের শিশু তাকরিমকে। এপ্রিলের প্রথম সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ভোলার কোরালিয়া গ্রামের অটোচালক মহসিন তার শিশুকে ভর্তি করান ভোলা সদর হাসপাতালে। পরে নেওয়া হয় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে। সেখানে আইসিইউ ও লাইফ সাপোর্টে রাখার পরও হয়নি শেষ রক্ষা। নিভে যায় মাত্র ৪ মাসের জীবন প্রদীপ। শিশুটির পরিবারের অভিযোগ, হামের উপসর্গ থাকলেও ভোলা হাসপাতালে দেয়া হয় অ্যালার্জির চিকিৎসা। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর বাবা মা ও স্বজনরা। ডক্টর বলছে অ্যালার্জি বললে প্রায় ১ সপ্তাহের মতন আমরা ভর্তি ছিলাম ভোলা সদর হাসপাতালে। মূলত রোগ হয়েছে হাম ভাইরাস, কিন্তু ট্রিটমেন্ট দিছে অ্যালার্জির। কোনো কিছুই দেয় না, শুধু বলছে অ্যালার্জি মানে ২০টা মলম আমার কাছে আছে, ৪-৫টা। এই মলমটি দিত আর অ্যালার্জি সুই দিত। এদিকে হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে সুনামগঞ্জের মণিপুরিহাটি গ্রামের নাজনীন বেগমের শিশুকন্যা শামিমার। কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত শামিমাকে ভর্তি করা হয় সুনামগঞ্জ সদর হাসপাতালে। শরীরে র্যাশ দেখা দিলে চিকিৎসকরা হামে আক্রান্ত বলে সন্দেহ করেন। এরই মধ্যে অবস্থার অবনতি হয়ে মারা যায় শিশুটি। তবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাবকে দুষছে শামিমার পরিবার। দেখে নাই আমার বাচ্চার কি গ্যাস দন লাগবো না, ইয়ার মেশিনটা তো নষ্ট, অক্সিজেনের মেশিনটা যখন হাট কমলো তে আপনারা কি ইয়া লাগাইবেন, গ্যাস দিবেন নি? দেখেন ওরা উঠতে আয় নাই সারে যাওয়ার পরে, ওরা আমাদের নিয়ে মজা করে। আইসিইউতে যে আপনার দরকার ছিল অক্সিজেনগুলা, এগুলা নাই, নর্মাল অক্সিজেন এগুলা কাজ করে না। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আইসিইউ ইউনিট চালু না হলেও জরুরি সেবা নিশ্চিত না হয় এমন পরিস্থিতি। আমরা তো রোগী খারাপ হয়ে গেলে আমরা সিলেট রেফার করে দেই, আমাদের সিনিয়র কনসালটেন্ট আছেন, সিটি কনসালটেন্ট। তো আমাদের যদি আইসিইউ চালু হয় তাহলে যেগুলো আইসিইউর প্রয়োজন হবে সেগুলো আমরা সেবা দিতে পারবো। হাওড় এলাকায় চিকিৎসা সেবার উন্নয়নে সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আসিফ খান, টিভিসি নিউজ।